হ্যালো গাইস, আজকের ভিডিওটা একটু আলাদা। আজকের ভিডিওটাকে নিয়ে হচ্ছে চুচুকি, আর এটা হচ্ছে মুরগির ছানা। তো আমাদের এটা হচ্ছে মুরগির বাচ্চার প্রচণ্ড ঠান্ডা এবং শীত কুয়াশার মধ্যে তারা চারজন হচ্ছে তারা মাথাটা ফুটিয়েছিল, এবং চারজনের মধ্যে হচ্ছে একে তার মা নিচ্ছিল না এবং এ ঠান্ডায় পড়েছিল। তো আমি হচ্ছে তাকে এনে একটু 1000 ওয়াটের বাল্বের লাইটের সামনে তাকে রেখে দিয়েছি, এবং সে বেশ একটু সুস্থ বোধ মনে করছে, এবং সে একদম কীরকমের ঠান্ডায় কুঁকড়ে গেছে, একদম মরার মতো অবস্থা হয়ে গেছে তার। তো আমি তাকে এনে একটু রোদের মধ্যে দিয়েছি, একটু রিল্যাক্স হয়েছে। আর এই ঠান্ডার মধ্যে আমাদের যেরকম অসুবিধা, যেরকম পশু পাখি সবারই অসুবিধা। তো প্রথমে হচ্ছে ও একদম হাত পা শিখছে পড়েছিল ওখানেই। তো আমি ওখান থেকে তুলে এনে তাকে আমি এটার মধ্যে রেখে এবং লাইট জ্বালিয়ে তার সঙ্গে তার লাইট জ্বালিয়ে প্রায় 1 ঘন্টার মতো রেখে তারপর সে একটু সুস্থ বোধ করে, এবং বাচ্চাটা বেশ কিউট হোয়াইট কালারের বাচ্চা একদম। আর আমাদের মুরগি, গরু, হাঁস, মুরগি সব কিছু আছে, আপনারা দেখেছেন এটাকে ভিডিওতে। তো বাচ্চাটাকে নিয়ে এখন আমি ছাদে যাব। তো ছাদে এনে আমি তার মায়ের মতো তাকে আলতো করে আদর করে খাওয়ানোর জন্য ইয়ে করছি। তো দেখছি বাচ্চাটা দুইটি করে টুকি খাওয়ার চেষ্টাও করছে, এবং এই যে খাচ্ছে। আর বাচ্চাটা বেশ মানে একদম প্রচণ্ড তাকে ঠান্ডা লেগে, ঠান্ডা মানে প্রচণ্ড ঠান্ডা। আর এই ঠান্ডায় আবহাওয়াটা বেশ খারাপ, ওই জন্য হচ্ছে এই মানে ওই দেখো কীভাবে ঝিমাচ্ছে এবং ঘুমাচ্ছে। আর এই সদ্যজাত মাত্র কেবল ডিম থেকে আজকেই ফুটেছে এরকম বাচ্চা। কালকে মনে ফুটেছিল এরকম। তো ওর মা তাকে নেয়নি, ওর মা থেকে বাইরে অন্য বাচ্চাগুলোকে নিয়ে বসে আছে, এবং একে নিয়ে একে হচ্ছে দূরে রেখে দিয়েছিল। ওই জন্য ওকে আমি হচ্ছে রেস্কিউ করে নিয়ে এসে হচ্ছে আবার এখানে রেখেছি। আর বাচ্চাটা বেশ চিউ করে অনেক আওয়াজ করেই চলে যাচ্ছে। তাকে সবসময় আমার কাছে রেখেছি, কেননা তার মাকে খুঁজছে সে। আর মায়ের গরমের সময় তার জন্য অত্যন্ত প্রয়োজন। কিন্তু আমি হচ্ছে তাকে এনে রেখেছি হচ্ছে আমার এখানে, আমার পাশের রুমে যেখানে আমি থাকি সেখানে আমি ওকে এনে রেখেছি লাইট দিয়ে, যেন সে একটু রিল্যাক্স হয়। আর দেখুন, সে চালগুলো খেতেও পাচ্ছে না, কেন চালগুলো বড়। আর একটু বড় জন্য চালগুলো খেতে পাচ্ছে না, কিন্তু আমার হাতেও আসছে। বাচ্চাটা বেশ কিউট, দেখুন কি সুন্দর একটা লুক। আর বড় হলে সে বেশ আরও অনেক সুন্দর একটা কিউট মোরগ বা মোরগি কী হবে বলতে পারবো না, ওই জন্য হচ্ছে চুচু। আর আমার বোন ওকে নিয়ে অনেক খেলা করছে, কিন্তু আমাকে হাতে নিতেই দিচ্ছে না। এরকম আমার পাশে বোন আছে বসে। আর দেখুন ওইদিকে পাশে দূরে হচ্ছে ওদের বাসা, আর আমার কবুতরগুলো রোদের মধ্যে কি সুন্দর করে খেলছে। দুজনে ওরা সবাই খেলছে। আর এর মধ্যে চুচুকে নেমে ছাদে বসে আছে এবং পড়তে বসেছে। দেখুন আমার হাত থেকেই পড়ে গেল বেচারাকে মরে গেছিলো ভেবে ফেলে দিয়েছিলাম, আবার তুলে এনে এই যে দেখুন এদিকে স্টিফান এবং স্টিফানের প্রিয়তমা দুজনেই ছাদের মধ্যে ঘোরাঘুরি করছে, এবং তার নতুন নেস্টিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে, কেননা তাদের বাচ্চাগুলো তার কাছ থেকে আমি সরিয়ে নিয়েছি। আর দুজনেই তার মধ্যে আমি বেশ রোদ আর অনেক ঠান্ডাও দুটোই, মানে মেনমেট করে আকাশ হঠাৎ রোদ এবং ঠান্ডা এরকমভাবে চলছে। এই সময়টায় অসুস্থতা হওয়ার মানে একদম বাজে আবহাওয়া এরকম টাইপের, না ঠান্ডা না গরম, মানে মিডিয়াম টাইপের মনে হচ্ছে। আর চুচু করে ঠিক মতো দাঁড়াতেও পারছে না, একটু করে দাঁড়াচ্ছে। আর আমি তাকে হাতে নেওয়ার জন্য অনর্গল চেষ্টা করে চলেছি, কিন্তু সে কিছুতেই কথা শুনছে না। হয়তো 2-1 দিন পর কথা শুনবে, কিন্তু তার মাকে তাকে ফিরিয়ে দিব। দেখছি তার মা তাকে নিচ্ছে কি নেয় না। তো এর মধ্যে অনেক চেষ্টা করার পর দেখো চুচু হচ্ছে একদম কিরকমভাবে দাঁড়াচ্ছে মিটমিট করে, আর চোখগুলো বন্ধ করে রাখছে। সম্ভবত এ হয়তো টিকবে না, সার্ভাইভ করতে পারবে না আমার মনে হয়, কিন্তু তাকে আমি যথেষ্ট চেষ্টা করব তাকে বাঁচানোর জন্য। আর দেখুন সে দৌড়ে আমার দিকে আসছে এবং খাওয়ার জন্য চেষ্টা করছে। আর তাকে প্রথমে আমি 2টা খাওয়া দিয়েছি বলে সে খেতে পারছে। এই যে দেখুন, এই যে চুচু, এই যে আরেকটু এই যে খেয়ে নিল গায়ে চুচু, না ফাইনাল চুচু এখন খেয়েছে। এই যে 2টা খেলো এবং গন্তি করে 2-3টা খাচ্ছে এরকম। আর ও যদি খায় এবং তাকে ঠান্ডা থেকে রক্ষা করা যায়, সম্ভবত সে, আমার শুধু আইডিয়া, সে সার্ভাইভ করতে পারবে না, কিন্তু সে অনেক ছোট একটা বাচ্চা। আর এই সময় তার মায়ের গরম অত্যন্ত প্রয়োজন, কিন্তু আমাদের চুচুর যে মা, তাকে সে ঠিক মতো তার বাচ্চাগুলোকে তাই দিচ্ছে না। মানে কি অবস্থা, নতুন মা হলে যা হয়। চুচুর মাকে এরপর নেক্সট ভিডিওতে আমি দেখাবো। আর এই সময় বেশ ঠান্ডা, এবং আমাদের এটা যে দেশি মুরগির বাচ্চা, এটা তো এর নাম রাখা হয়েছে চুচু। আর এই বেশ হোয়াইট কালারের। তো এর মধ্যে আমার কবুতরগুলো দেখুন কি সুন্দর, ওরা খুঁটিয়ে ছাদে খাচ্ছে, আর আমি ছেড়ে দিয়েছি। এইদিকে স্টিফানের প্রিয়তমা আমার চারদিকে খালে ঘোরাঘুরি করছে। আর দেখুন আমার দিকে কীভাবে তাকাচ্ছে পিপিট করে। আর তারা আমার নতুন ঘরেও যাচ্ছে এখন, আর পুরনো ঘরে এরকম থাকে না, নতুন ঘরে আমার
আমার কৌতুকগুলো